এখানে উপরে উঠে যাচ্ছে, এই হচ্ছে প্যারাসেলিং এর মূল কাহিনী। আর ওখানে এই যে স্পিড বোটটা ওনাকে টেনে নিয়ে যাচ্ছে। 800 বাদ বাংলাদেশে প্রায় 3,500 টাকার মতো পড়বে, তাই অসুবিধা নাই। এখন একবার জীবনে একবার করলে হয়তো এসেছি যেহেতু করতে হবে। আনন্দের সর্বোচ্চ মাত্রায় আপনাদেরকে আজকে নিয়ে যাব। আর এই আজকের এই ভ্রমণটা ছিল থাইল্যান্ডের পাতায়াতে পঞ্চম পর্ব। সেই পঞ্চম পর্বে আপনাদেরকে প্রথমে যা দেখিয়েছি প্যারাসেলিং আপনাদেরকে করিয়ে নিয়ে আসবো এবং প্যারাসেলিংয়ের বিস্তারিত পদ্ধতি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর একে কি কি রিস্ক থাকে এবং রিস্কগুলো কিভাবে মিনিমাইজ করা যায় তা আপনাদেরকে জানিয়ে দেব। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্যারাসেলিং করতে যত দূর দূরত্বে যেতে হয় তা আমাদেরকে যেতে হবে। আর তা যাওয়ার জন্য পাতায়ার মূল স্পট থেকে আমাদেরকে অনেক দূর হেঁটে মূল জেটিতে যেতে হবে এবং ওখান থেকে আমরা স্পিড বোটে করে মূল স্পটে যাব যেখানে প্যারাসেলিং করা হয়। তারপরে আবার যাব হচ্ছে কুরাল দ্বীপে। কুরাল দ্বীপে ওখানে সমুদ্র সৈকতে যেভাবে স্নান করব সেই পর্বটুকু আপনাদেরকে দেখাবো। আজকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্যারাসেলিংয়ের সেই স্পটে। আর ওখানে যেতে যেতে আমাদেরকে বিস্তারিত তথ্য একটু দিব। সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনারা যারা প্যারাসেলিং করবেন কাজে লাগবে আশা করছি। আকাশে উড়ে পাহাড় সমুদ্র দেখার ইচ্ছে সবার মনেই কম বেশি আছে। ঠিক পাখির মতো উড়ে বেড়ানো সম্ভব প্যারাসেলিংয়ের মাধ্যমেই। বর্তমানে মানব এই ঘুড়ির জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে। রংধনুর মতো 7 রঙের রঙিন এই ঘুড়িতে চড়ে দিব্যি উড়ে বেড়ানো যায় আকাশে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে প্যারাসেলিং কিভাবে করা হয়। আর এটি হচ্ছে একটি প্যারাশুটে বেঁধে দেওয়া হয় একজন ব্যক্তিকে। একটি স্পিড বোট টেনে নিয়ে যাবে সমুদ্রে, আর সেই তীব্র গতিতে আপনি ঠিক একটা ঘুড়ির মতোই উড়ে যেতে থাকবেন। পানির মতো সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ানোর একমাত্র উপায় বোধ হয় প্যারাসেলিংয়ে। রোমাঞ্চকর এই প্যারাসেলিংয়ে স্বাদ নেওয়ার সবচেয়ে সুন্দর স্থান হলো সৈকত। বর্তমানে বাংলাদেশেও এই প্যারাসেলিং করার ব্যবস্থা আছে কক্সবাজারে। তবে আমি এখন যে প্যারাসেলিংটি করতে যাচ্ছি এবং প্রসেসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে থাইল্যান্ডের পাতায়াতে। প্যারাসেলিং কয়েকটি প্যাকেজে আছে। আর তা হলো আপনারা 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 7 মিনিট এভাবে কয়েকটি প্যাকেজে ভাগ করা থাকে। তার রেটও বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্যারাসেলিং করার পূর্ব মুহূর্তে যিনি করবেন এবং যিনি করাবেন ওই কোম্পানি আপনার কাছ থেকে কিন্তু একটা বন্ড সই নেবে, অর্থাৎ কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে তারা এর জন্য দায়ী নয়। আর এই কারণটি কি একটুখানি জেনে নেই। প্যারাসেলিংয়ের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। প্রতি বছর হাজারো মানুষ কোনো ধরনের অভিযোগ ছাড়াই প্যারাসেলিং করেছেন। তবে কখনো কখনো বিপর্যয় ঘটে। মস্তিষ্কে আঘাত পাওয়া থেকে শুরু করে দুর্ঘটনা ক্রমেই ডুবে যাওয়া এবং যারা দুর্বল হার্টের লোক তারা এই প্যারাসেলিং করতে গিয়ে নানান বিপদের সম্মুখীন হয়েছেন, এমন রেকর্ডে রয়েছে। আনন্দ ভ্রমণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে প্যারাসেলিংয়ের আনন্দ উপভোগ করতে কিছু বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে অন্যতম হলো এমন একটি প্যারাসেলিং প্রতিষ্ঠান বেছে নিতে হবে যারা প্যারাসেলিংয়ের সরঞ্জাম সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং যাদের অপারেটিং দক্ষতা রয়েছে। সেসব প্রতিষ্ঠান বেছে নেবেন যারা প্যারাসেলিং আরোহীদের প্রশিক্ষণও দেবেন। জীবনের ঝুঁকি নিয়ে বন্ড সই করে প্যারাসেলিং করতে হয়, কাজেই জেনে শুনে বুঝে এই রিস্কটুকু নেওয়া উত্তম। আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, প্যারাসেলিংয়ের আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। যদি পূর্বাভাসে প্রবল বাতাস, বৃষ্টি, বজ্রপাত
অন্যান্য খারাপ পূর্বাভাস থেকে, তাহলে প্যারাসেলিং কখনোই করবেন না। এমনকি যদি প্যারাসেলিং প্রতিষ্ঠান আপনাকে নিরাপদ বলে নিশ্চিত না করে, তবুও আপনি সেটিতে যাবেন না। জোয়ারের সময় প্যারাসেলিং করবেন না, কেননা জোয়ারের সময় স্পিড বোট অনেক সময় ঢেউয়ের সঙ্গে তাল মেলাতে পারে না। এতে বোটের ইঞ্জিন থেমে গিয়ে প্যারাশুট সহ আপনি সাগরে পড়ে যেতে পারেন। স্পিড বোটে পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা জেনে নিন, কেননা মাঝপথে তেল ফুরিয়ে গেলে আপনাকে সমুদ্রে পড়তেই হবে। যদি কোনো কারণে প্যারাশুট নিয়ে সমুদ্রে পড়ে যান, সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না। প্যারাসেলিংয়ের কর্মীরা আপনাকে উদ্ধার করে নিয়ে আসবেই। যদি আপনি সাঁতার না জানেন, তাহলে দুহাত উঁচু করে সংকেত দিবেন। আর যদি আপনার সাঁতার জানা থাকে, তাহলে লক্ষ্য রাখবেন প্যারাশুটের দড়ি যেন পায়ে না পেঁচিয়ে যায়। আর হ্যাঁ, আপনি কখনোই লাইফ জ্যাকেট পরিধান করতে ভুলবেন না। এতে কোনো কারণে আপনি পানিতে পড়ে গেলে আপনি নিশ্চয়ই বেঁচে থাকবেন। ইতিপূর্বে যেমনটি বলেছিলাম, প্যারাসাইক্লিং করার আগ মুহূর্তে আপনাদেরকে ভালো কোম্পানি যদি হয়, সেই কোম্পানি অবশ্যই আপনাদেরকে একটু ব্রিফ করবেন এবং আধ ঘন্টা সময় নিয়ে আপনাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবেন আপনি বিপদের সম্মুখীন হলো কি করতে হবে আপনাকে। আমাদের ট্রেনিং ওরিয়েন্টেশন তো শেষ হলো এবং নতুন এক বেচ আবার বসলো ট্রেনিং অথবা ওরিয়েন্টেশন নেওয়ার জন্য। আর আমি এখন পুরো প্রসেসটি দেখাবো, যেমনটি বলেছিলাম আপনাদেরকে। এই বাইটি এখন প্যারাসেলিং করবেন এবং কিভাবে করবেন বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি। নিতে হবে তো চলো, লেটস গো, আমরা যাই এখন প্যারাসেলিং এ। এই যে হাতে ক্রিটিক্যাল দিচ্ছে এবং স্মল দিচ্ছে, যে উনি টাকা পে করছে, এই লটারি পেয়েছে, এটা হচ্ছে এখানে উঠবো। ওটার পরে দেখি খানিকক্ষণ আগে যেমনটি বলেছিলাম যে প্রথমে লাইফ জ্যাকেট পরিধান করাতে হবে, তারপরে স্পিড বোটে তোলার আগে তার রশিগুলো এবং যে জ্যাকেটের যে সাইডগুলো আছে সেই সাইডগুলো ওরা ভালোভাবে দেখে নিচ্ছে এবং যত্ন করে আচ্ছা পরে এখানে ফিটিং করে এখানে উপরে উঠে যাচ্ছে। এই হচ্ছে প্যারাসেলিং এর মূল কাহিনী। আর ওখানে এই যে স্পিড বোটটা ওনাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা পুরো সার্কেলটা ঘুরাবে, এটা প্রায় 300 মিটারের মতো। এটাই হচ্ছে এখানকার 800 বার। এখানে যারা আছেন তারা সবাই অপেক্ষা করছেন প্যারাসেলিং করে। এই যে একজন ল্যান্ড করছেন, অর্থাৎ প্যারাসেলিং ওনার কাজ শেষ। এই তো হচ্ছে ওটাটা এখানে সবাই নিচ্ছেন এবং ওনাকে নামিয়ে দিচ্ছেন। এই হচ্ছে প্যারাসেলিং। যেমনটি বলেছিলাম, রশি দিয়ে খুব জোর করে বাঁধতে হয় এবং স্পিড বোটটি রেডি করে সময় খুব অল্প পাওয়া যায়, কিন্তু মানসিকভাবে আপনাকে প্রস্তুত হতে হবে। যে কোনো সময় আপনাকে টান দিতে পারে স্পিড বোট, আর আপনাকে ঝুলে যেতে হবে। দুই হাতে আসলে তেমন বল প্রয়োগ করতে হয় না। পায়ের নিচে যে বাঁধটা দেওয়া হয় সে বাঁধটুকুই আপনাকে আলগিয়ে লাগবে, আর আলগিয়ে রাখলে আপনি হয়তো আকাশের উপর যাবেন। এই পাখির মতো পুরো দেশটাকে আপনাকে দেখতে পারবেন। এইটি হচ্ছে মূল বৈশিষ্ট্য। আর এই প্যারাসাইলিং যে করছেন এই সময়টা খুব বেশি না, মাত্র 3 মিনিটের একটি সময়। 3 মিনিটের সময়টুকুতে এইটুকুতে মনে হয় যেন দুর্বল প্রকৃতির মন যাদের, তারা হয়তো বুঝতে পারবেন আকাশে উঠলে আপনার পায়ের নিচে যখন মাটি থাকবে না, পা যখন দুলতে থাকবে, তখন মনে হবে যে কি যেন কি হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মনে রাখতে হবে কখনোই দুর্ঘটনায় পতিত হবেন না, এমনটি বলে আপনার মনে বল সঞ্চয় করে নিতে হবে। ওনাকে খুঁজে পাওয়াটা হলো মুশকিল, একটু সময় লাগবে। আমরা পুরোটা ওনার জন্য এই ডকুমেন্টটা ওনার জন্য তৈরি করছি, পুরোটা ওনাকে দেখাবো। উনি আসতেছেন, একটু অপেক্ষা করবো আমরা। যে বায়াটিকে নিয়ে আমি আজকে ডকুমেন্টটা তৈরি করছিলাম, উনি কিন্তু আকাশের উপরে যখন উঠলেন আমি কিন্তু হারিয়ে ফেলেছি ওখানে। কারণ হচ্ছে 4 থেকে 5টি প্যারাশুট নিয়ে আকাশে উঠছেন, প্যারাসেলিং করছেন। সুতরাং উনি কোনটি আর উপরে যখন ওঠে তখন কিন্তু বোঝা যায় না। আমি অপেক্ষা করছি এবং ওনাকে এদিক সেদিক খোঁজাখুঁজির চেষ্টা করছি। আকাশ থেকে আমার এই ক্যামেরা তাক করে বসে আছি কোন দিকে উনি নামছেন। তো ওনাকে যখন পেয়েছি তখন বুঝতেই পারছি যে আমার কতটা স্বস্তি ফিরে এসেছে। নিশ্চয়ই উনি সুস্থ আছেন, এমনটি বলে ওনার সঙ্গে কথা বলেছি পরবর্তীতে।
আর ওনার কথা শুনে আমিও সাহস সঞ্চয় করেছি, এবং যারা দেখেছেন তারাও অনেক দুর্বল প্রকৃতির লোক আছেন যারা হয়তো সাহস পান নাই এই প্যারাসিলিং করার জন্য। তবে ওনার একটুখানি বক্তব্য নেব, উনি কেমন আছেন, কিভাবে উনি প্যারাসিলিংটা করেছেন। ওনার কথা শুনে আমিও সাহস সঞ্চয় করেছি। পরবর্তী এপিসোডে আমিও প্যারাসিলিং করব, এমনটি আপনাদেরকে দেখাবো আশা করছি। আল্লাহ।